নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শুধু বই সরালে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফাইন ইম্পোজ করতে হবে বর্তমান সরকারকে। আপনারা জানেন ইতিমধ্যে সরকারি তরফে নতুন গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, মুর্শিদাবাদ থেকে নির্বাচিত দ্বিতীয়বারের বিধায়ক, তিনি গ্রন্থাগার মন্ত্রী হয়েছেন। সেই গ্রন্থাগার মন্ত্রী হওয়ার পর সংবাদ মাধ্যমে বক্তব্য রেখেছেন ইতিমধ্যে সমস্ত গ্রন্থাগারগুলো থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সমস্ত বইগুলো সরাতে হবে, বিকল্পে আসবে রাষ্ট্রবাদী বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত যখন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী এই সিদ্ধান্তটা জানিয়েছেন, আমরা অনেক রাতে খবরটা পাওয়ার পর সরাসরি গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু আমাদের মনে হয়েছে আজকে নতুন বাংলার দর্শকদের কাছে বলছি, শুধু গ্রন্থাগারগুলো থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই সরালে হবে না। ভালো করে একটু খেয়াল করে দেখুন, এই বইগুলো কেনার জন্য যে অর্থ ব্যয় হয়েছে সেই অর্থটা আপনার আমার ট্যাক্সের টাকায়। বিভিন্ন গ্রন্থে অধিকাংশ লাইব্রেরিতে কোনো গ্রন্থাগারিক নেই, অর্থাৎ কোনো লাইব্রেরিয়ান নেই, এবং সেখানে গ্রুপ ডি স্টাফদের দিয়ে লাইব্রেরিগুলো চালানো হয়েছে। দিনের পর দিন বহু মূল্যবান বই এই রাজ্যে নষ্ট হয়েছে। আর সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটি বইমেলাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশ পাবলিকেশনের বইগুলোকে টাকা দিয়ে কিনে, রাজ্য সরকারের টাকা অর্থাৎ আমার আপনার ট্যাক্সের টাকা, যে টাকা দিয়ে সরকারি কর্মচারীরা ডিএ পেতে পারত, যে টাকা দিয়ে সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিআর রিলিফ দেওয়া যেত, যে টাকা দিয়ে অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীকে পার্মানেন্ট করা যেত, সেই টাকা দিয়ে এ রাজ্যের সরকার দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বই কিনেছেন দেশ পাবলিকেশনস থেকে। দেশ পাবলিকেশনস লাভবান হওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। তার কারণ তিনি নিজেই বারবার বহু সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে আমি বই বেচে যে রয়্যালটি পাই সেই রয়্যালটিতে আমার চলে যায়, অর্থাৎ কয়েক কোটি টাকা রয়্যালটি দেশ পাবলিকেশনস থেকে পেয়েছে। কেন সমস্ত সরকারি গ্রন্থাগারগুলোকে নির্দেশ ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই কিনতে হবে বাধ্যতামূলক। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যতগুলো লেখা বই সেটা তো নিজে তো লেখেননি, লিখেছেন একে ওকে দিয়ে, স্ক্রিপ্ট করিয়ে লিখে সেটাকে তার নামে চালিয়েছেন এবং সেটা দেশ পাবলিকেশন পাবলিশ করেছে, এবং সেই পাবলিকেশনটা শেষ পর্যন্ত সরকারি লাইব্রেরিগুলো কিনতে বাধ্য হয়েছে। এবং সেই কেনা বই শেষ পর্যন্ত বর্তমান সরকার বিদায় করবেন, ঝেঁটিয়ে বিদায় করবেন। সে বইগুলোর ডেস্টিনি কী হবে এইটা আমাকে ভাবিয়েছে। ডেস্টিনি হবে সেই বইগুলোকে নিশ্চিতভাবে কেজি দরে বিক্রি করা হবে। যদি কেজি দরে বিক্রি না করা হয় তাহলে সেই বইগুলো কি দেশ পাবলিকেশনসকে ফেরত দিয়ে তার কাছ থেকে টাকা চাওয়া হবে? অর্থাৎ দেশ পাবলিকেশনসকে নোটিশ দিয়ে বলা উচিত যে বইগুলো সমস্ত ফেরত নিয়ে যান, যে বইগুলো অক্ষত আছে, আর তার বিনিময়ে যে টাকাটা আপনারা পেয়েছেন সেই টাকাটা রাজ্য কোষাগারে জমা দিন। হয়তো সেটা হবে না, কিন্তু হওয়া তো উচিত। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নোটিশ করা উচিত, কোনো রকম টেকনিক্যাল কারণ যদি অন্তরায় না হয়, যে আপনি ইমিডিয়েটলি সমস্ত গ্রন্থাগার যে বই রয়্যালটি আপনি পেয়েছেন সমস্ত রয়্যালটি সরকারকে ফেরত দিন থ্রু দেশ পাবলিকেশন। আমি ডিমান্ডটা রাখলাম আজকের এই প্রতিবেদন পেশ করার সময়। টুকরো টুকরো প্রচুর গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন হচ্ছে, নতুন বাংলায় নজর রাখবেন, আমরা সেগুলো নিয়ে আসবো। আজকে লাইব্রেরিগুলো থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বই আর অচিরে থাকবে না অ্যানাউন্স করেছেন গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। রাজ্য সরকারের নিশ্চিতভাবে এই পলিসিটা অত্যন্ত ভালো পলিসি, কিন্তু শুধু বইগুলো নিয়ে কেজি দরে বিক্রি করে দিলে সরকারকে হবে না। দেশ পাবলিকেশনকে ডেকে বলতে হবে সমস্ত বই ফেরত দিন, আর এই যে বই কেনা হয়েছে সমস্ত টাকা রাজ্য সরকারের কোষাগারে ফেরত দিন। পারবেন কি গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ? প্রশ্নটা থাকলো। নজর রাখবেন নতুন বাংলায়। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেগুলো নিচ্ছেন, যেগুলো ভালো সিদ্ধান্ত, সেগুলো নিয়ে অবশ্যই আমরা বলবো, কিন্তু কিছু পরামর্শ রাখবো, যেমন গ্রন্থাগার মন্ত্রীকে এই পরামর্শটা প্রকাশ্যে রাখলাম।